আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের আকাশে বুধবার 28 মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী শনিবার 7 জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। দেশে আরাফার রোজা হবে শুক্রবার 6 জুন। এই আরাফার রোজা রেখে আমরা আমলটি করব। আপনাদের কাছে অনুরোধ করছি, এই জিলহজ মাসের এই আরাফার রোজাটি রেখে আপনারা যদি একটি ছোট্ট মুনাজাত করেন, দোয়া কবুলের মুনাজাত করেন, রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাল্লাহ কবুল করবেনই করবেন। অবশ্যই সেহারি ইফতারের সময়টিও আমি জানিয়ে দেব ভিডিওটিতে। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আরাফা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চেনা জানা। দীর্ঘদিন বিচ্ছেদের পর হজরত আদম আলাইসাল্লাম ও হজরত হাওয়া আলাইসাল্লাম পরস্পরের সঙ্গে দেখা করার হয় এই আরাফার দিনেই। আর এটি তওবা করার দিবস, ক্ষমা প্রার্থনা করার দিবস। আরাফাতের ময়দান বিচার দিবসের হাসরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে সমগ্র মানবজাতি একত্রিত হবে সুবিস্তৃত এক ময়দানে। এই দিবসে মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া উপস্থাপন করেন। আর জিলহজ মাসের 9 তারিখই হচ্ছে পবিত্র আরাফাতের দিন। এবারে হজে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য সেই দিনটি হলো বৃহস্পতিবার 5 জুন। আর সৌদি আরবের বাহিরের দেশে অবস্থানকারীরা সঠিক মতানুযায়ী এই জিলহজ মাসের চাঁদ ওঠা সাপেক্ষে নিজ দেশের সঙ্গে মিলিয়ে 9 জিলহজ রোজা রাখবেন। আর বাংলাদেশে আরাফার রোজা হচ্ছে শুক্রবার 6 জুন। আমরা এই 6 জুন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা সাহারি করে 6 জুন শুক্রবারে একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফাত দিনের রোজা মূলত একটি। হাদিসে আরাফাতের দিনের একটি রোজার কথাই বলা হয়েছে। আর যেখানে বলা হয়েছে যে একদিন রোজা রাখলে হবে না, তাদের কথা সঠিক নয়। আরাফাতের দিনে একটি রোজা রাখলে বান্দার 2 বছরের গুনাহ মাফ হবে বলে হাদিসেও এসেছে। হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যেখানে আরাফাতের দিনের রোজার বিষয়ে বলা হয়েছে যে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা রাখি যে তিনি আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তবে আমি আমার সম্মানিত দ্বীনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা চাইলে আরাফার একদিন আগে, একদিন যেহেতু বৃহস্পতিবার রয়েছে, সেই বৃহস্পতিবারে একটি রোজা রাখবেন এবং শুক্রবারেও একটি রোজা রাখবেন। আশা করছি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আরেক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ তারিখে রোজা রাখতেন। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তবে এর চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে যারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন। এতে আপনার আরাফার দিবসের রোজা তো পাওয়া যাবেই, একই সঙ্গে তারা অনেক সওয়াব ও ফজিলত লাভ করবেন। আর জিলহজের প্রথম 10 দিন মহান আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। এই সময়ে সামান্য আমলে অতি সহজে মহান আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। আর মহান আল্লাহ সূরা ফজরের 2 নম্বর আয়াতে এই 10 রাতের কসম করে বলেন, শপথ বা কসম ফজরের, শপথ 10 রাতের। অধিকাংশ মুফাসসিরের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম রাত বা প্রথম 10 রাতে উদ্দেশ্য করা হয়েছে ভাই বোনেরা। আর স্বয়ং আল্লাহ যখন কোনো সময়ের কসম খান, সেটার গুরুত্ব যে কতখানি হতে পারে তা ব্যাখ্যা করা কোনো প্রয়োজনই নেই বা নিষ্প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট যতটা প্রিয় আর কোনো দিনের আমলই ততটা প্রিয় নয়। আর সাহাবীরা তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? উত্তরে তিনি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই 10 দিনের নেক আমলের চেয়েও প্রিয়তর নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে ফিরে আর আসেন না। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটি এই জিলহজ মাস তিনি ভাই বোনেরা। আর প্রথম 10 দিন কতটা গুরুত্বপূর্ণ। এই প্রথম 10 দিনের আরাফার রোজা রেখে, আবারও আমি বলে দিচ্ছি, আমাদের এই দেশে আরাফার রোজা শুক্রবার 6 জুন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সাহারি করতে হবে, অথবা যদি সম্ভব হয় বৃহস্পতিবারে একটি রোজা রাখবেন এবং শুক্রবারও একটি রোজা রাখবেন। রোজা রেখে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন।
আমরা জানি যে দোয়া বা প্রার্থনা বা দোয়া করা একটি উত্তম ইবাদত, আর এই দোয়া কবুলের জন্য দরুদের আবশ্যকতা অনেক বেশি। দরুদবিহীন কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এ কারণে দোয়া কবুলের বা দোয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া অপরিহার্য। দোয়ার সময় আল্লাহর প্রশংসা ও দরুদের ফজিলত বর্ণনায় রয়েছে হাদিসের অনেক বর্ণনা। একটি হাদিস যেমন হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। এরপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাহলে বুঝলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় আমাদের অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। দিনী ভাই বোনেরা, হাদিসে এমনটি বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই দোয়ার শুরুতে যখনই মুনাজাত করবেন দুই হাত তুলে, তখনই অন্তত আপনারা আল্লাহর প্রশংসা হিসাবে দোয়ার শুরুতেই সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ পড়ে নেবেন। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন। তারপরে আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। অর্থাৎ যখনই হাত তুলবেন তার আগে কয়েকবার দরুদ পড়ে নেবেন, তারপরে দুই হাত তুলবেন, হাত তোলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন বা পুরো সূরা ফাতিহাটা পড়বেন। তারপরে আল্লাহর প্রশংসা আরও করবেন, যেমন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রাহমান ইয়া রাহিম, ইয়া কারিমুস সাত্তার, ইয়া আল্লাহ, এভাবে বেশি বেশি করে আল্লাহর গুণবাচক নামগুলো ধরে ডাকবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তুমি তো রাহমান, রাহমান নামের ওসিলায় তুমি আমার মনে নেক আশা পূরণ করো, আমার আরাফার রোজাকে কবুল করো, এই রোজার প্রতিদান দুনিয়া আখিরাতে তুমি দান করো, কিংবা আপনার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই তুলে ধরে দোয়া করবেন। রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে এবং আপনার দোয়াও কবুল হয়ে যাবে। 6 জুন 2025 আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি, সাহারি শেষ সময় হচ্ছে 3টা 38 ভোর 3টা 38। এটি ঢাকার টাইম বলছি। আপনারা যে যার জেলা থেকে যদি টাইম জানতে চান কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোন জেলায় সাহারির শেষ সময় এবং ইফতারের সময়টি। ঢাকা জেলারটা বললাম, যেটি বললাম যে 6 জুন 2025 সাহারি হচ্ছে 3টা 38 ভোর শেষ সময় এবং ইফতার হবে 6টা 47 সন্ধ্যায়। ইনশাআল্লাহ আপনারা যে কোনো জেলারটি আপনারা যদি জানতে চান আমাকে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে আশা করছি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই নিজে এই আরাফার দিনে অন্তত একটি রোজা রেখে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মুনাজাত করবেন, কান্নাকাটি করবেন, আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও বলবেন, নিয়ত করে আমলটি করবেন। এবং যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে দোয়া চান তাদের জন্য প্রতিদিনের আমল একটি পরীক্ষিত চ্যানেল, যেখানে অসংখ্য দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। আশা করছি ইউটিউবে সার্চ করে সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমল করবেন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে আরাফাত দিনের রোজা রেখে আমল করার মাধ্যমে দুনিয়া আখিরাতের সুফল অর্জনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।